ঈদের দিন বোনের খিচুড়িটা তো অনেক মজার হয়েছিল, কারণ অনেক ঝাল ঝাল করে রান্না করেছিল। সাথে ছিল গরুর মাংস। এই দুটো খাবার আমাদের বাঙালিদের সবার প্রিয়। সবার বলতে আমার মনে হয় ঈদের দিন এই খাবারটা খায়নি বা খায় না এমন লোক খুঁজে পাওয়া যাবে না। এই যে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছিল। সাথে এরকম ঝোল ঝোল গরুর মাংসটাও খেতে অনেক মজার, কারণ গরুর মাংস কোরবানির দিন প্রথম যে গরুর মাংসটা রান্না হয় ঈদের দিনের, সেই মাংসটার স্বাদই অন্যরকম থাকে আর সবাই খেতেও খুব ভালোবাসে। এটার যে একটা স্মেল আসে এত সুন্দর, এত ভালো লাগে, এরপরে রান্না করলে কিন্তু আর এরকম সুগন্ধ পাওয়া যায় না। আর তো আমি এই যে নিচে চলে এসেছিলাম, নিচে এসে দেখি প্রায় গরু কাটা শেষ, পুরোটাই কাটা হচ্ছে, একদম শেষ পর্যায়ে সব হয়ে গেছে। এখন শুধু এই যে মাথার মাংস কাটছে সবাই, আর যে পায়া আছে সেগুলো কাটছে। এইটা কাটা হলেই সবার কাটা শেষ হয়ে যাবে। আমার তো অনেক বেলা হয়ে গেল কাটতে কাটতে। এরপরে আমি বাসায় চলে গিয়েছিলাম মাংস টাংস নিয়ে, সব কিছু নিয়ে বাসায় এসে একদম আমি বড় এক পাতিল মাংস বসিয়ে দিয়েছিলাম। সেই মাংস দিয়েই সবাই খেয়েছে, মেহমান যারা এসেছিল সবাই খেয়েছে, আমরাও খেয়েছি। এই তো ঈদের দিনের এখানেই শেষ, কারণ আমি এরপরে আর কোনো ভিডিও করিনি আর কি। আর এটা হলো ঈদের পরের দিন ওই পাতিলায় আবার আমি মাংস বসিয়ে দিয়েছিলাম। মাংস বসিয়ে আবার রান্না করে নিয়েছিলাম, কারণ মাংস রান্না করব সাথে। আর সাহেব তো সাথে শাকসবজি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে। বোনের বাসার ওইখানে বাগান থেকে আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম, সবজি বলতে শাক আর কি। এই সাজনা পাতা, কিছু নিম পাতা আর কিছু তেলাকুচি পাতা, এগুলো দিয়ে একটা শাক রান্না করেছিলাম মাংসর সাথে সাথে। এই যে এই শাকটা রসুন পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে শুধু বাগার দিয়ে, এই শাকটা এত মজার, মজার বলতে কি উপকারী, একটু তিতা তিতা লাগে, ওই যে সাথে একটু নিম পাতা দিয়েছি। এইটা এই গরমের মধ্যে খেলে খুবই উপকার, গরমটা একটু কম লাগবে। আর এই যে এখানে তেলাপিয়া মাছ ভাজা হচ্ছিল, ডাল, পাতলা ডাল রান্না করে হয়েছে। এই তেলাপিয়া মাছটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি ছোট ছোট পিস করেছি, কারণ সবাই গরুর মাংস খাবে, যার মন চায় তারা একটু এই মাছ ভাজাটা খাবে, ভালো লাগে আর কি। ডাল শাক আর এই মাছ ভাজা দিয়ে খেতে অনেক ভালো লাগবে। এই যে রান্না শেষ, এখন শুধু পরিবেশন আর সবাই খাওয়া দাওয়া করবে। আর ডালটা রান্না হয়েছিল চাল কুমড়া দিয়ে, সাথে যে চাল কুমড়া ছিল সেটা দিয়েছিলাম, গতকালের মুরগিও একটু ছিল। সবাই বেড়ে দিয়ে সবাই একসাথে খেলাম। আর এই যে এই পুডিংটা লাবণী বানিয়ে নিয়ে এসেছিল, আমরা সবাই মিলে এটা সন্ধ্যায় খেয়েছি। পুডিংটা খুবই ভালো হয়েছে, আর ফ্রিজে ছিল তো, ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে এই গরমে কী যে ভালো লেগেছে, মনে হয় আইসক্রিমের মতো। সবাই আমরা নিয়ে খাচ্ছিলাম, আমি তো সবার আগেই এক পিস নিলাম, নিয়ে খেলাম, ভালো লেগেছে।